500-350 রেফারেন্স এতটাই ভালো গিয়েছিল, আপনাদের আশীর্বাদ ছিল। তাই সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমার দল আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা 2019 সালে আমাদের দিয়েছেন, 2021 সালে দিয়েছেন, 2024 সালে দিয়েছেন, 2026 সালে সরকারের পরিবর্তনে আপনারা আমাদের সাথ দিয়েছেন। তাই আপনাদেরকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি ছোট করব না। একটা কথা শুধু বলবো, আমি নির্বাচনের আগেও বলেছিলাম, নির্বাচনের পরেও বলছি, আমার অফিস হচ্ছে 2-3 দিনের মধ্যেই অফিস চালু হয়ে যাবে। বেলদা যে কোনো বিএফটিও শুধু নয়, যে কোনো আপনাদের পরিবারের লোকেরা, যে কোনো সাধারণ মানুষ আমার বিধানসভার নির্বাচনী কার্যালয়ে যে কোনো সময় আপনারা আসবেন। আমার অফিস কোনো পার্টি অফিস হবে না, আমার অফিস বিধানসভা বিধায়কের কার্যালয়ে থাকবে। সেখানে যে কোনো দল মত নির্বিশেষে সমস্ত মানুষের আসার ব্যবস্থাই থাকবে। সময় অসময়ে আপনারা আমার ওখানে একটু চা খেতে এলে আমার নিজেরও ভালো লাগবে। আমি যেখানে অফিস করছি সেখানে আমি দোতলায় থাকবো, আর নিচতলা আমার পুরো অফিস থাকছে, সিকিউরিটি অফিস এগুলো থাকছে। তো স্বাভাবিকভাবে কোনো অসুবিধা হবে না। একটা কথা আপনাদের বলবো, আপনারা ট্রেনের কথাটা বলেছেন, ওটা আমি বেলদা স্কুলে যেদিন গেছিলাম, আসার সময় স্কুলের সামনে জলটা দেখে আমার ওটাও মনে হয়েছিল। আমি আমাদের দলের এখানে বরিষ্ঠ কার্যকর্তারা আছেন, গৌতম ভাই আর দুই আর সুভাষিস দা, রামলাল দা আর গৌরীকে নেবেন, যেহেতু এই পঞ্চায়েতে সে মেম্বার আছে। আপনারা 4 জন থেকে এই ব্যাপারটা কি পদ্ধতিতে হবে, পদ্ধতিটা ঠিক করুন। কারণ আমাদের ভিডিওটা বুঝেছি, আমরা কোথাও খুব একটা প্রধানের উপর নির্ভর করে সরকার চালাবো না।